বা আমাদের নাহিদের তথ্য প্রযুক্তির যে উপদেষ্টা আছে তিনি প্রথমে বলেছে ইন্টারনেট বন্ধ হয়ে যাবে না। কেন ইন্টারনেট বন্ধ হলো খবর নিতে, অর্থাৎ পয়েন্টে পয়েন্টে কিন্তু ছেলেরা ঢুকছে এবং তাদের সমন্বয় করার জন্য ব্যাকআপ একটা বাহিনী আছে, যেটা আমাদের দলীয় সংস্কৃতিতে নাই। আসলে আমাদের দলীয় সংস্কৃতি যে মন্ত্রী হবে তার পিএস এপিএস তার আত্মীয় স্বজন এনাফ, আর না দলীয় প্রধান। তো এভাবেই দুর্নীতিটা একটা কেন্দ্রীভূত হয়ে যায়। আর এখানে যেটা জবাবদিহিতা, তো সেদিক থেকে আমার মনে হয় যে ছাত্ররা যথেষ্ট সচেতন। আমি গত পরশুদিন তাদের বিভিন্ন সমন্বয়কের বক্তব্য শুনেছি। আমার মনে হয়েছে তারা এই 24, 25, 26 বছর তারা যে ম্যাচিউরিটি রাখে এটা আমিও রাখি না, এবং তাদের কাছে তথ্য নির্ভর যেই স্টোরিগুলি আছে এটা আমিও অনেক কিছু জানি না। অনেক স্টাডি আমার কাছে করা নেই যে আমাদের অর্থনীতি, আমাদের সব কিছু কীভাবে চলবে, তাদের কাছে একটা স্টাডি করা আছে যেটা আমাদের মধ্যে নাই, আমরা সেটাতে সরে গেছি। তো আমার এই জন্য আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে 100 দিন সময় দিতে হবে যেন আমরা ভুল শুধরাতে পারি। আর দ্বিতীয় যেটা আমরা আমি এর সাথে একটু যোগ করে আমি বলছিলাম যে আমরা যে আগে যেটা ছিল, মানে আমি এর পরের ধাপে আপনার কাছে জানতে হবে যে ভয় করা, কথা বলতে গিয়ে ভয় পাওয়া বা স্বাধীন মুক্ত মতামত ব্যক্ত না করা, এখন তো আমরা নিশ্চয়ই সেটা মানুষ সেটা তার ভিন্ন মত পোষণ করতে পারবে। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি, আমরা এই ভিন্ন মত পোষণ মানে প্রোপাগান্ডাও হয়েছে, অনেক অনেক গুজবও হয়েছে, এখানে অনেক কিছু অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করেছে। একটা সরকার ক্ষমতা শপথ নেয়ার ঘণ্টাখানের মধ্যে সমস্যা শুরু হয়েছে, অর্থাৎ অস্থিতিশীল করার যে প্রবণতা। এবং আওয়ামী লীগ একটা রাজপথের ঘাগুদল, তারা জানে কিভাবে নষ্টামিগুলো করতে, তারা শিখেছে এগুলো। বাচ্চারা হয়তো অতি উৎসাহী হয়েছে কিছু, বা ট্রাফিক কন্ট্রোল তারা আছে। আমি নিজে ড্রাইভিং লাইসেন্স পকেটে করে বের হই। মানে প্রথম দিকে অনেক সীমাবদ্ধতার মধ্যেও তারা যে স্টেপগুলো নিচ্ছে আপনি সেগুলোকে আপনি আশাবাদী। 5 দিন দেশে পুলিশ নেই, এই ডাকাত গুজব, ডাকাতের ধরা যাচ্ছে কি আওয়ামী লীগের যারা বঞ্চিত, যারা ওই টোকাই লীগ যারা বাকি ছিল তাদেরকে দিয়ে আওয়ামী লীগের নেতারা মন্দির ভাঙাচ্ছেন। মন্দিরের ভিতরে কিন্তু আওয়ামী লীগপন্থীর লোকজনও বসবাস করে। দেখা গেছে ওদেরকে খুঁজতে গিয়ে যেটা হয়, এটাকে কি বলে, একটা মাইল্ড সেলিব্রেশন। ক্ষমতা বদলের পরে একটা সেলিব্রেশন হয়, আওয়ামী লীগও করেছে, বিএনপি করবে। এটা আমাদের একটা নষ্ট কালচার, যে নেই তাকে মারো, যে এসেছে সে এসে মারবে। তো এখান থেকে আমরা সরে আসতে হবে। কারণ এই সরকার কতদিন থেকে আমি জানি না, তবে তাদেরকে উপদেষ্টা সিলেকশনে প্রথম দিকে যেটা করেছেন তারা কারিশমা দেখিয়েছেন ডক্টর ইউনূস সাহেবকে প্রধান উপদেষ্টা। এটা ছিল আমাদের প্রথম বিজয়, কারণ অন্য প্রতিবেশী রাষ্ট্র বা বিশ্বের দিকে চোখে চোখে তাকে কথা বলার মতো একজন নেতা আমাদের দরকার ছিল। কোনো পদলেহনকারী, লেজুর বৃত্তি করা কোনো লেন্দুব দর্জিকে আমাদের নেতা দরকার ছিল না। তো ডক্টর ইউনূস সেই কোয়ালিটি নিয়ে এসেছেন, একজন নোবেল লরিয়েট তিনি বাংলাদেশের প্রাইড, এবং তিনি এখন উপদেষ্টা আছেন। এখন সাময়িক যে সমস্যাগুলি হচ্ছে নিশ্চয়ই তার নখদর্পণে এসেছেন। আমিও দেখেছি ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছেন, নেতাদের সাথে কথা বলছেন। তারপর বিভিন্ন রকম গুজব চারিদিকে চলছে, রাহুল আনন্দের বারে নিয়ে একটা ঘটনা ঘটেছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে, আগুন দিচ্ছে। আমরা এগুলো চাই না বাংলাদেশে। এই পদক্ষেপগুলো তারা ধীরে ধীরে নিচ্ছে, এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যারা সমন্বয়ক এবং ছাত্র আন্দোলন তারা কিন্তু রাজু ভাস্কর্যে জমা হচ্ছে, সংসদের সামনে জমা হয়ে তারা কিন্তু যারা উপদেষ্টা মণ্ডলীতে যে দুজন তাদের প্রতিনিধি আছে তাদের কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্সে রাখছে। অর্থাৎ এটা পজিটিভ যে তুমি উপদেষ্টা হয়ে গেলে আবার রাক্ষস হতে পারবে না, ফ্র্যাঙ্কেস্টাইন হতে পারবে না। আমরা তোমাকে নজরে বন্দি করে রাখছি, নজরের উপর রাখছি যেন আমরা ভালো থাকি। অর্থাৎ এই 26, 25, 26 বছর ছেলেগুলা তাদের একটা ভিশনারি প্রজেকশন তারা নিয়েছে, এবং এই ভিশনারি প্রজেক্টে আমি আশা করি যে বাংলাদেশকে অন্তত বেশ কিছু বছর রাজনীতি মুক্ত রেখে সমস্ত ইনস্টিটিউশন, দলের মধ্যে গণতন্ত্র, দলগুলোকে কালচার্ড করা, রাজনীতি কী হওয়া উচিত, এই প্রমোশনগুলো এগিয়ে নিয়ে যাওয়া উচিত।